হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও বেশ ভালো আছি। রিতার চলাপথ চ্যানেলে আসার জন্য সবাইকে স্বাগত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা নিয়েই আজকের দিনটা শুরু করছি। তো ঘুম থেকে উঠেছি অনেকটা আগেই, ভিডিও এডিট করছিলাম। সারাদিন তো টাইম পাবো না, ডিউটি থাকবো, তো ওই জন্যই উঠে এডিট করছিলাম। এখন বাজে হচ্ছে 6টা, ঠিকভাবে আলো বেরোয়নি এখানটায়। আর এখনও পর্যন্ত যারা রিতার চলাপথ চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ তারা একটু সাবস্ক্রাইব করে দিও। লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। চলো, তোমাদের নিয়ে সারাটা দিন পথ চলছে, চলো সঙ্গে থাকো। এবার হচ্ছে বিছানা তুলবো। আমি চলে এসেছি বারান্দাতে, চলে এসে হচ্ছে রাস্তা। এখনও পর্যন্ত রাস্তায় লাইট জ্বলছে। চলো এবার ঘরে যাই, ঘরে গিয়ে বাসি ঘরটা ঝাড় দিই। তো সকালে বাসি ঘর ঝাড় না দিলে কোনো কাজই করা উচিত না। বাসি ঘরটা ঝাড় দিয়ে তারপর বাসনগুলো মাজবো। পরে হচ্ছে সামনে দেখো টানা লম্বা বারান্দা, বারান্দাটা তো ঝাড় দিতে হয়। সকালবেলা প্রত্যেক দিনই দিই ঝাড়। বাসি বারান্দা দিয়ে বেরিয়ে যাব, সব কাজে টাজে বেরোনো তো উচিত না। দিনই বারান্দাটাও ঝাড় দিই কিংবা মুছে ফেলি। মোছার টাইম না হলে ঝাড় দিয়েই খালি রেখে দিই। বাসি ঘর ছাদ দেওয়া এগুলো। চলো বিছানাটা তুলে নিই। ছেলে এখন ঘুম থেকে ওঠেনি, তোমাদের দাদা ঘুম থেকে উঠে গেছে। ছেলে এক সাইডে শুয়ে আছে আর আমি এদিকে বিছানাগুলো গুছিয়ে নিই। ছেলে টিফিন বাটিগুলো আর এমনি রাতের খাবারের বাসনগুলো ছিল, তো সেগুলো একটু ধুয়ে নিই। এই বাসি কাজগুলো করা হয়ে গেলে তারপর স্নান করে যাবো রান্নার কাছে। সকালবেলা ঘড়ি কাটা ঘোড়ার মতন ছুটবে। আমি কি ছুটবো, তার থেকেও বেশি দৌড়ে ছোটে। ঘড়ি কাটাকে বলি একটু আস্তে আস্তে ছুটতে, কিন্তু ঘড়ি কাটা কি আর কথা শোনে? ঘড়ি কাটার কাজ ঘড়ি কাটা করেই যায়, ও ঠিক জোরে জোরেই ছুটবে। বাসন মেজে একবারে বেসিনটাও পরিষ্কার করে নিলাম। বেসিনটা একটু মেজে পরিষ্কার করলাম, নাহলে কেন ঠাকুরের বাসন তো মাজবো, এটুর মধ্যে তো আর বাসন মাজা যাবে না। ওই জন্য একবারে বেসিনটা পরিষ্কার করা হয়ে গেল। আটাটা মেখে নিলাম আর এদিকে তরকারিও বসিয়ে দিয়েছি। ছেলে সারা রাত্রি এত দাঁত কাটবে কট 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 করে, সেটা তোমাদের দাদাভাই বলছে যে ছেলে সারা রাত্রি কত যে পাথর চিবিয়ে চিবিয়ে খায় কটকট করে, সে আর বলার মতন না। আমি তাই বলছি যে সত্যি কৃমি হয়েছে, কৃমিতে এরকম সারা রাত কাটবে দাঁত। ঘুমানোর সঙ্গে সঙ্গে দাঁত কাটা শুরু করে দেবে, এতটা দাঁত কাটে কট 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 করে দুধের মতন। তরকারিটা পুরো হয়ে গেল, পুরো তরকারি কমপ্লিট। ঠাকুরের বাসনগুলো আমি মেজে দিই, আর এদিকে তোমাদের দাদাভাই পুজোটা দিয়ে দেবে। আমি রুটি করাটা বাকি আছে, রুটিটা করে নেবো। পিতলের বাসন তো একটু সত্যি টাইম লাগে। দেখো ঝরে ঝরে গায়ের জোরে বাসনগুলো মাজা হচ্ছে, নাহলে তো পরিষ্কার হবে না। একটু লেবু দিয়ে দিলে একটু বেশ ভালো পরিষ্কার হয়ে যায় ঝকঝকে করে, একটু ধীরে ধীরে। কিন্তু টাইম এখন শর্ট বলে তাড়াতাড়ি করে নিতে হচ্ছে। গায়ের জোরে পুরো বাসনগুলো মাজতে হলো। ডিউটি থেকে এসে কাজ শুরু হয়ে গেল, তো জামাকাপড়গুলোকে তুলে নিই। পরে আবার জামাকাপড়গুলো মেলতে হবে, কেচে মেলতে হবে। দেখো কত জামাকাপড়, ঘরে জামাকাপড় ঘোরানো আছে, এইখানেও কত জামাকাপড়, একটা পুরো পাহাড় জামাকাপড়। আমি এখানটা ক্যামেরাটা রেখেছি, ভাবি বলছি কী করছো, দেখা যায় ভিডিও যে করছি দেখা যায়। আমি দেখে যাও আসো, তোর জন্য ভাবি এলো, দেখা যায় কি না। দেখে বলছি বাবা কী বলছি, দেখো মাথায় হাত দিচ্ছি।
পাহাড় জামা কাপড় দেখো ছেলে বলতে খিদে দিয়েছে, তো ওর জন্য একটু মুড়ি মাখিয়ে দেবো, গাজর টমেটো এসব দিয়ে একটু মুড়ি মাখিয়ে দিই, তো খেয়ে নেবে। তার সঙ্গে আমিও একটু খেতে পারবো, আমারও খিদে পেয়েছে। চলো মুড়ি মাখা হয়ে গেছে, খাবে সবাই, চলে এসে বন্ধুরা। একটু ঘরটা ঝাঁট দিয়ে এদিকে রান্না বসিয়ে দিয়েছি, আমি ডাল বসিয়েছি, আলু সিদ্ধ আর ভাত বসিয়েছি। তো আজকে শনিবার যেহেতু নিরামিষ, সকালে তো সয়াবিন করেছি, আর এখন ডাল আলু সিদ্ধ করবো, একটু শুকনো লঙ্কা ভেজে নেবো, তাতেই খাওয়া হয়ে যাবে আলু চোখা দিয়ে। একবারে রাতে বাসনগুলো মেজে নেবো, এটো বাসনগুলো প্রেশারগুলো সব মেজে পরিষ্কার করে নিই, তারপরে জামা কাপড় ছেড়ে আবার জামা কাপড় ঘরের মধ্যে পাহাড় রয়েছে জামা কাপড়ে, সেগুলো ভাঁজ করবো একটু, কারণ 2 দিন হয়ে গেছে জামা কাপড়, 2 দিনে কাঁচা জামা কাপড়, মানে শুকায়নি। কালকে আর আজকের জামা কাপড়, 2 দিনের জামা কাপড়, পুরো একটা বড় পাহাড়। আমাদের পুরো কমপ্লিট হয়ে গেল। আর এদিকে এসে তোমার দাদাভাই একসাথে করবে, পিছন দিয়ে ডিউটি দিতে এসছে। আমি বললাম একবার টিফিনটা পরিষ্কার হয়ে যাক। আজকে জামা কাপড়গুলো কেচে নিই, আর কালকে আবার বিছানার চাদর ফাদরগুলো কেচে দেবো, একটু বেড কভারগুলো, ওই জন্য আজকে জামা কাপড়গুলো কাচি। রাত অনেক হয়ে গেছে, তো বলে কী হবে। রাতে খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে, তো আমি এখন চলে এলাম পাহাড় ভেঙে মানে সমান করতে। কত টাইম লাগবে সেটা এখনও বলতে পারছি না, কত রাত হবে আমার গোছাতে। দেখো এই রাতে যদি গুছিয়ে না রাখি, আবার আজকে যে কেচেছি কালকেরগুলো তাহলে কতগুলো হবে বোঝো, ঘরেই ধরবে না মনে হয়, তাহলে এত জামা কাপড় কতগুলো পারবো ভাঁজ করতে ঠিক বলতে পারছি না। তবু করতে তো থাকি, যখন দেখবো ঘুম পেয়েছে ঘুমিয়ে পড়বো, আর নাহলে পুরো করে কমপ্লিট করেই করবো, উঠবো। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে নাহলে গুছিয়েই নিই, একটু কষ্ট হলো কি কালকে একটু বেলা পর্যন্ত ঘুমাতে পারবো, কালকে যেহেতু রবিবার একটু বেলা পর্যন্ত ঘুমাবো। ভাবি দেরি করে উঠবো, কিন্তু দেরি করে আর ওঠা হয় না, সকাল সকালই ঘুম ভেঙে যায়, আর উঠেও পড়ি সকাল সকালই।
কালকে রবিবার বলে ছেলেও এখনও পর্যন্ত গেম খেলে যাচ্ছে। ও কটা পর্যন্ত গেম খেলবে তার ঠিক নেই। আর এদিকে তোমাদের দাদাভাই ঘুমিয়ে পড়েছে। খেয়ে দিয়ে শরীর ভালো না, জ্বর ভাব, ঠিক নেই শরীরটা, তো ঘুমিয়ে পড়েছে। ওর জন্য পাহাড়ের মতন জামা কাপড় গোছাতে প্রচুরই কষ্ট হয়ে যাচ্ছে। কী করবো, না গুছিয়ে রাখলেও তো হবে না বলো। জামা কাপড়গুলো এখানে ওখানে গড়াগড়ি খাবে, আর জামা কাপড়গুলো ধোয়ার কোনো যদি থাকবে না। যদি গুছিয়ে না রাখি একদম সব কুচকে ওর ইজ্জত নষ্ট হয়ে যাবে। ছেলে বলছে, মা 11:30 বাজে গেল, তো তোমার আর এখন কাজ করতে হবে না, ভাজ করতে হবে না, কালকে সকালে ভাজ করো, এখন শুয়ে পড়ো। আমি বলছি না, যখন ধরেছি কমপ্লিট করেই ছাড়বো, নাহলে এখানে ওখানে 2 দিন ধরে গড়াচ্ছে জামা কাপড়গুলো। কালকে নয় বেলা করে উঠবো, কোনো অসুবিধা নেই। কালকে তো আর কাজের তাড়া নেই যে আমার 8:30টার মধ্যে ডিউটি যেতে হবে, সেটা তো কোনো টেনশান নেই। পুরোপুরি সব জামা কাপড় ভাঁজ করে গোছাতে 1 ঘন্টায় পুরো টাইম লেগে যাবে। 40 মিনিট তো হয়েই গেছে, এখন ওগুলো আছে, তারপর আবার ব্যাগে গোছাবো, তো অনেকটাই টাইম লেগে, পুরোপুরি 1 ঘন্টা টাইম লেগে যাবে আজকে। 10:30টায় শুরু করেছি, 11:30টাতে কমপ্লিট হবে না। এখনও ছেলে বলছে রেখে দাও, আর করতে হবে না তোমার। তো আমি বলছি হয়ে এসছে, এখন রেখে দেবো? হয়ে গেছে যখন, এই কটা আর কটা বাকি আছে, ওই কটা করে নিই, করে তারপর ঘুমাতে যাবো। শেষমেশ ভাঁজ করা পুরো কমপ্লিট করা হলো। দেখো এবার হচ্ছে র্যাকে গুছিয়ে নিই। এবার র্যাকটাতে জামা কাপড়গুলো কালকে দাদাকে বার করে দিয়েছে, দাদা সাইডে নিয়ে গেছিলো কটা তোমাদের দাদাভাই জামা কাপড়, তো দেখো ঘেঁটে রেখে গেছে। এগুলো আমি একটু বার করে একবারে গুছিয়ে নিই। আর আজকে ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করব। আবার দেখা হবে কালকে সকালবেলা নতুন ব্লগ নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে আর আমার সঙ্গে থাকবে, আর সাপোর্ট করো, পাশে থেকো। আর এখন পর্যন্ত যারা রিতার চলাপথ চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ তারা একটু সাবস্ক্রাইব করে দিও। লাইক কমেন্ট শেয়ার এটা করতে একদমই ভুলবে না। তোমাদের সঙ্গে ছিলাম বলে তাই দেখো জামা কাপড়গুলো আমার পুরোপুরি শেষমেশ গোছানো হলো। আর গুছিয়ে আমি র্যাকেও গুছিয়ে নিই, র্যাকটাতেও নাহলে আর বাইরে থাকবে, এইখানে থাকবে ওইখানে থাকবে। তারপরে এইখানে ছেলে আর তোমাদের দাদাভাই দুজনেরই জামা কাপড় থাকে, আমারগুলো তো আমার র্যাক আলাদা আছে, তো সেইখানে আমি রেখে দিই। সব এক জায়গায় রাখলে ঘেঁটে ঘুটে সব পুরো হয়ে যাবে পুরো ঘেঁটে। আর কেমন লাগছে জামা কাপড়গুলো গোছানো, এগুলো তোমরা একটু কমেন্টে জানাবে দেখি। কালকে অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন হয়েছে গোছানোটা। আমি এমনিতেও সবসময়ের জন্য জামা কাপড় এইভাবেই গুছিয়ে রাখি। আর মনে হচ্ছে যেন পুরনো জামা কাপড়গুলো সেগুলো মনে হচ্ছে নতুন, এমনইভাবে রেখে দিই। কেউ বলতে পারবে না কোনটা ছেঁড়া কোনটা ভালো। পাক্কা 1 ঘন্টা 10 মিনিট হতে গেল। 10 মিনিট হয়নি, 10 মিনিটের মধ্যে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তাহলে বলো, বুঝতেও পারো যে কতগুলো জামা কাপড় ছিল। পাহাড় বলেছে এমনি, সত্যিই পাহাড় এটা। আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। গুড নাইট, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আর কমেন্টে জানিও যে গোছানোটা কেমন হয়েছে। আবার দেখা হবে কালকে নতুন ব্লগ নতুন ভিডিওর সঙ্গে সকালবেলা। ততক্ষণ তোমরা সঙ্গে থেকো। টাটা, বাই।